আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি তরমুজের জ্যাম বা জেলি যাই বলে না কেন। আমার বাসায় তরমুজ নিয়ে এসেছিল। তরমুজটা ওই রকম মিষ্টি না, এই জন্য কেউ খাচ্ছে না। তাই আমি অর্ধেক তরমুজ দিয়ে এই জেলিটা বানিয়ে নিয়েছি। তরমুজটাকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রসটা ছেঁকে নিয়েছি। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, ভিডিও শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তারপরে আমি একটা প্যানে মেপে নিচ্ছি কয় কাপ তরমুজের জুস হয়েছে। আমার এখানে 8 কাপ জুস হয়েছে। এরপর আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। চুলা ধরিয়ে দিয়ে অনবরত নেড়ে ছেড়ে এই জুসটাকে অর্ধেক করে নিয়েছি, জাল করে অর্ধেক করে নিয়েছি। যখন অর্ধেক হয়ে যাবে তখন আমি এর সাথে চিনি অ্যাড করব। আমি চিনি দিয়েছি এখানে 1.5 কাপ, কারণ তরমুজেও একটু সামান্য মিষ্টি ছিল, ওটা সহ এটা ব্যালেন্স হয়ে গিয়েছে। তারপরে 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি আমি, সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। তারপরে এখানে নিয়ে নিয়েছি আমি 2 চা চামচ আগার আগার পাউডার, 2 চা চামচ। সামান্য লবণ দিয়ে দিয়েছি, এটা দেখালাম। তারপরে আগার আগার পাউডারটা আমি এরকমভাবে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব তরমুজের জুসটার সাথে। এটাতে কোনো কালার ইউজ করতে হবে না, এমনিতেই এটা লাল একটা কালার আসবে। তরমুজটা যদি লাল হয় তাহলে কালারটা এরকম সুন্দর আসবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 টেবিল চামচ ভিনেগার, যাতে জেলিটা ভালো থাকে, এই জন্য এই ভিনেগারটা দেওয়া। ভিনেগারের পরিবর্তে এখানে লেবুর রস ইউজ করা যাবে। তারপর নেড়ে চেড়ে আরও 4-5টা বলক তুলে নেব। তারপর চুলাটা বন্ধ করে দিয়েছি। যে পাত্রে যে জারে রাখবো ওটার ভিতরে একটা চামচ দিয়ে আমি এই তরমুজের জেলিটা এভাবে রাখছি। চামচ দেওয়ার কারণ হচ্ছে যাতে গরম জেলি জারে রাখলে না ভেঙে যায়, জারটা যাতে না ফেটে যায়, এই জন্য এরকম চামচ দিয়ে রাখলে, একটা স্টিলের চামচ দিয়ে রাখলে আর জারটা ফেটে যাবে না। আমার এখানে অর্ধেক তরমুজ দিয়ে এরকম 2 জার তো জেলি হয়েছে। তারপরে আমি এটা ঠান্ডা করতে দিব। 3 ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একেবারে পুরোপুরি জমে গিয়েছে। আর একটা পাউরুটিতে লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমি কেমন হয়েছে। সুন্দর সেট হয়ে গিয়েছে, খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। এটা সম্পূর্ণ আমার নতুন রেসিপি, আমি নিজে থেকে এটা বানিয়েছি। আপনারা বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।